ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে যে এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন কবে আসবে, তো ফাইনালি কিন্তু এসবিআই তরফ থেকে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে ক্লার্ক ভ্যাকেন্সির জন্য কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে প্রচুর শূন্য পদে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমাদের এ টু জেড বলবো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, আবেদন করার পর এখানে তোমাদের চাকরি হলে কত টাকা তোমাদের বেতন দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড। তাই অবশ্যই তোমরা যারা এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই একবার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে কোন পোস্টের জন্য আউট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা আছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য অলরেডি গতকাল থেকে অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 2025-এর 7ই জানুয়ারি পর্যন্ত। ওকে, এবার তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট, এই পোস্টে তোমাদের চাকরি হলে অবশ্যই এখানে বলা হচ্ছে যে ইন ক্লারিক্যাল ক্যাডরে ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডরের আন্ডারে তোমাদের এই জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু তোমাদের চাকরিটা হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর সবার প্রথমে তোমাদের ছকের মাধ্যমে প্রথম এখানে সার্কেল অনুযায়ী স্টেটের নাম দেওয়া রয়েছে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ এবং তারপরে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সিস উল্লেখ করা রয়েছে স্টেপ বাই স্টেপ। ওকে, এবার তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে অবশ্যই তোমাদের বলে রাখি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে মোট এখানে শূন্যপদ কত রয়েছে, মোট এখানে শূন্যপদ রয়েছে 1254টি। ওকে, এবার অল ওভার ইন্ডিয়া মিলে এখানে কিন্তু মোট এখানে শূন্যপদ রয়েছে 13,735টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তাই অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ ভ্যাকেন্সির জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের জন্য। তোমরা যারা স্টেট ব্যাংকে চাকরি করতে চাও অবশ্যই তোমাদের সবার জন্য একটা দারুণ অপরচুনিটি, তোমরা অবশ্যই এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো। এবার তোমরা দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমরা কারা কারা এখানে এলিজিবল। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে প্রথম বলা আছে এজ লিমিট, যেখানে তোমাদের এজ লিমিটটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে 1/4/2024 তারিখ অনুযায়ী। এখানে বলা আছে নট বিলো 20 ইয়ার এবং নট অ্যাবভ 28 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়সটা অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে 1/4/2024 তারিখ অনুযায়ী। তবে তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস কিংবা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের বীর পয়েন্টে বলা আছে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এজ অন 31/12/2024 তারিখ অনুযায়ী। এখানে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগছে, এখানে বলা আছে যে গ্রাজুয়েশন in any discipline from a recognized university or any equivalent qualification recognized as such by central government, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো শাখা থেকে তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে এই এসবিআইতে এই জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, যে কোনো শাখা থেকে পাস করলে হবে এবং মিনিমাম নাম্বার পেয়ে পাস করলে হবে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যদি আমি এখানে অনলাইন আবেদনটা করে থাকি আমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এক্সাম প্যাটার্ন সিলেবাস কি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের 4 পয়েন্টে সিলেকশন প্রসিডিওর উল্লেখ করা রয়েছে স্টেপ বাই স্টেপ, যেখানে তোমাদের প্রথম কি বলা হচ্ছে, প্রথম তোমাদের হবে ফেজ 1 এর এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এখানে প্রিলি এক্সাম নিয়ে হবে, যেখানে তোমাদের প্রিলি এক্সামটা 100 নম্বরে নিয়ে হবে, যেখানে তোমাদের কোন কোন এখানে সাবজেক্ট থাকছে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে টোটাল
30 নাম্বার থাকছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের 35 নাম্বার এবং রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের 35 নাম্বার, অর্থাৎ 100 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে, যার জন্য তোমাদের 1 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ এখানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? এবার এখানে তোমরা যারা ফেজ 1 প্রিলিতে পাস করবে, তোমাদের নেক্সট দেখা হবে এখানে ফেজ 2 কিংবা মেন্স এক্সামে। এখানে তোমাদের বলা হচ্ছে কি মেন্স এক্সাম তোমাদের হবে 200 নাম্বারের, যার জন্য তোমাদের কোন কোন এখানে সাবজেক্টগুলো পড়তে হবে। এখানে 1 নম্বরে বলা হচ্ছে জেনারেল কিংবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জেনারেল ইংলিশ, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে কিন্তু তোমাদের টাইম দিয়ে হবে 2 ঘন্টা 40 মিনিট এই 200 নম্বরের জন্য। ওকে, এবং এখানে কিন্তু সেম তোমাদের 1/4 এখানে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার তোমাদের বলে রাখি, এই তোমাদের যে ফেজ 1 এখানে প্রিলি পরীক্ষা ও ফেজ 2 তোমাদের মেন্স পরীক্ষা, এই পরীক্ষাগুলো তোমরা কোন ভাষায় দিতে পারবে। দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের ছকের মাধ্যমে কি বলা হচ্ছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোন কোন স্টেটের জন্য আবেদন করলে তোমরা কোন কোন ভাষায় এখানে পরীক্ষা দিতে পারবে, এখানে কিন্তু তোমাদের A to Z উল্লেখ করা রয়েছে। এবার আমাদের দেখতে হবে, আমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন ভাষায় এখানে পরীক্ষা দেওয়া যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের লাস্ট দেওয়া রয়েছে 35 নম্বর সিরিয়াল নম্বরে ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে অপশন রয়েছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, অর্থাৎ তুমি যদি চাও এখানে কিন্তু ইংলিশ সাবজেক্টটা বাদে এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাই অবশ্যই যখন তোমরা অনলাইন আবেদন করবে, অবশ্যই এক্সাম ল্যাঙ্গুয়েজ জায়গায় তোমরা কিন্তু বেঙ্গলি চুজ করতে পারো যদি তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট বলটা কি এখানে তোমাদের পে স্কেল সম্বন্ধে, তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে যাও তোমাদের এখানে বেতনমূল্য কত থাকবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের 6 নম্বর পয়েন্টে পে স্কেল সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের স্টার্টিংয়ে এখানে তোমাদের বেসিক পে থাকবে 26,730 টাকা, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে থাকবে 24,050 টাকা প্লাস কিন্তু এখানে তোমাদের অবশ্যই ইনক্রিমেন্ট দেওয়া হবে। ওকে, এবং পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়ে 28,000 টাকা, তারপরে 33,000 টাকা, তারপরে 41,000, তারপরে 57,000, তারপরে 61,000 এবং তারপরে 64,480 টাকা, এভাবে কিন্তু তোমাদের স্যালারিটা ইনক্রিমেন্ট হবে। ওকে, এবার এখানে তোমরা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমাদের এখানে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে। এখানে নিচের দিকে আসবে যেখানে কিন্তু অ্যানেক্সার 1 এ স্টেট অনুযায়ী ডান দিকে এক্সামিনেশন সেন্টার উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে 35 নাম্বার দাগে এখানে A to Z বলা রয়েছে। কি বলা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, এখানে বলা হচ্ছে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার পড়বে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি। এবার যখন তোমরা অনলাইন আবেদন করবে, অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারগুলো হবে অবশ্যই কিন্তু ওইগুলো চুজ করবে। ক্লিয়ার? এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও, কিভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিন https://bank.sbi/web/career কারেন্ট ওপেনিং, কিংবা এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করতে পারো। অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে ফিজ রাখা হয়েছে 750 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, PWBD ক্যাটাগরি, তোমাদের কিন্তু কোন রকম ফিজ লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো, যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখে দেবো কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের কোন রকম কোশ্চেন থেকে থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।